ফজল ওই যে গেল পোলাটা, না এই পোলাটারে নিয়ে আর পারি না। ও মনে হয় আবার ওই উত্তর পাড়ায় খেলা করতে গেছে। এই বয়সে আর কত কষ্ট করন যায়। আমার কাজে একটু সাহায্য করলেও তো পারে। ঘরের চাল দিয়া পানি পড়ে, ঘরটা যে মেরামত করবো আরো তো উপায় নাই। অভাবের সংসার, ওইটা কোন দিক দিয়ে করবো? ডাক্তার দেখাবো না কি করবো? তাই আল্লাহ চাইলে আমার এই অভাবের বেশি দিন থাকবো না। আমার আবু সাইদ আছে না, ও শহরে নাম করা ভার্সিটিতে পড়ে। আমারে কইছে, বাজান তুমি কোনো চিন্তা করো না, কয়দিন পরেই আমি পাশ কইরা বাইরে মু, তারপর দেখবা একটা না একটা চাকরি আমি ঠিকই ম্যানেজ করবো। আরো কইছে আমারে নাকি শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো, আবার আবার নাম করা মার্কেট থেকে নতুন জামা কাপড়ও কিনা দিব। তুমিও চিন্তা করো না আবু সাইদের মা, তোমারও নতুন শাড়ি কিনে দিব। আসলে আমার আবু সাইদ তো আর পোস্টা পোলার মতো না, ও কিন্তু আমার খুব খেয়াল করে, প্রায় ফোন দেয়। আজকে গঞ্জে গেছিলাম, কেমন কি সব শুনে আসলাম, শহরে নাকি পুলিশের সাথে ছাত্রকে কি সব গন্ডগোল শুরু হয়েছে। আমার বাপু অত কিছু ভালো লাগে না, আমার পোলাটা সুস্থ থাকলে আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু কিন্তু প্রত্যেকদিন তো এমন সময় আমার আবু সাইদ আমারে ফোন দেয়, আজকে ফোন দিল না কেন? আমার মনটা কেমন অস্থির অস্থির লাগতেছে। আমিও ফোন দিছিলাম, ফোন বন্ধ কইল। আরে রাখ না, গাড়িটা তো আমগো বাড়ির দিকে আইতাছে। আমার আবু সাইদ কি তাইলে ওই গাড়ি দিকে আইতাছে? আমার এত আনন্দ লাগতেছে কেন? আমি ওই ছোটকালে শুনছি মাস্টার সাহেব পড়াইছে, লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। আমার আবু সাইদ মনে হয় ওই গাড়িতে কইরাই আইতাছে। একটা তো এই দিকেই আইতাছে। আমার আবু সাইদ কি তাইলে চাকরিটা পাইলো? ও আয়সা যদি আমারে কয়, বাজান আমি চাকরি পাইছি, আমি খুশিতে কি করবো? আমার হাত পা তো ঠান্ডা হয়ে আইতাছে। আরে এত মানুষ কেন? বাজান আপনারা কারা? আপনারা তো আমি চিনি, আপনি আমার আবু সাইদের বন্ধু না? আপনারা চুপ করে আছেন কেন? আপনারা কথা কন, আমার এমন লাগতেছে কেন? আমার আবু সাইদ কই? ও বাজান, ও বাজান চুপ করে আছো কেন? কথা কও। এটা কিসের বাক্স? আমারে দাও। এটা কিসের বাক্স? আপনারা কথা কন না কেন? চুপ করে আছেন কেন? আমার এমন লাগতেছে কেন? এই বাক্সের মধ্যে আপনারা কি আছেন? ও বাজান কথা কন না কেন? আচ্ছা আমি দেখতাছি, আমি দেখতাছি।
আমার চাকরি লাগবে না, আমার চাকরি লাগবে না বাপ, তুই আমার মুখে আয় বাজার, একবার একটু বাপ বইলা ডাক বাপ, আমার চাকরি লাগবে না বাজার। সারা জীবন ধরে আমি কাম লাগাইটা খাবো বাজার। আর বলার মুখটা কেমন ঝাঁঝরা করে দিল ওরা। আমার বলা তো কারো কোনো ক্ষতি করে না, ও তো সবাই ভালোর দিকে রাখতো। আল্লাহ আল্লাহ তুমি আমার জ্ঞানে পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হইল একটা সন্তানের লাশ তার বাবার কাঁধে। এই ভারী জিনিস তুমি আমার দিলা কেন আল্লাহ? আমি শুনছি শহীদের রক্ত নাকি মিথ্যা যায় না। আল্লাহ আমার আবু সাইদের রক্ত তুমি মিথ্যা যাইতে দিও না আল্লাহ। আবু সাইদের রক্তের বিনিময় হইল এই বাংলাদেশ থেকে শহীদ মুক্ত করবো আল্লাহ। আর কোন বাপ মায়ের বুক যেন খালি না। বাজার রে ও বাজার আর বাজার কইলে যাও তোমরা ও বাজার কথা গো বাজার মন মানে না মধু ছেড়ে যায় মমতার বাঁধন ছেড়ে যায় কলিজা ছিঁড়ে শহীদের রক্ত বৃথা যায় না তবু কেন হায় মন মানে না।